ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমরা খামারে যদি আপনি হাঁস পালন করেন তাহলে কিন্তু মাছের খাবার ফ্রি। এখন হাঁসের লেদা আর মুরগির লেদা কিন্তু এক জিনিস না। মুরগি যা খায় হাঁসে যা খায় একটু পার্থক্য আছে। হাঁসের হজম শক্তি বেশি মুরগির চাইতে, এবং হাঁস শামুক খায়, হ্যাঁ শক্ত কিছু খায়। মুরগি কিন্তু এতটা খাইতে পারে না, মুরগিকে যথেষ্ট নরম খাবার দিতে হয়। এখন আপনি আর মুরগিতে রোগবালাই বেশি হয়, হাঁসের রোগবালাই কম হয়, হাঁস পানির জিনিস। এখন এইভাবে যদি আপনি হাঁস পালন করেন তাহলে পানি থেকে যে অক্সিজেনটা উপরে উঠে আসবে, হাঁসে ঠান্ডা লাগবে না। কিন্তু এখানে যদি আপনি মুরগি পালেন তাহলে মুরগি ঠান্ডা লাগতে পারে। এখন লেয়ার মুরগি পালতে হবে, ডিমওয়ালা মুরগি, তাজা শক্ত বড় দেখে, তাও শীতকালে রিস্ক আছে। হ্যাঁ, এবং উত্তর পশ্চিমমুখী আপনার খামার করতে হবে যাতে বাতাসে ঠান্ডা না লাগে, নিচে থেকে মানে ঠান্ডা না আসে। আর আপনি হাঁস মুরগির যে লেদারটা আছে এটাকে যেহেতু আপনার পুকুরে খাবারের ব্যবস্থা করছেন, এই যে দেখেন এখানে কিন্তু খামারটাকে মানে বেড়া দিয়া একটা আয়ত্তের ভিতর রাখা হয়েছে, হাঁসগুলো যেন বাইরে না যেতে পারে, এটা ভালো লক্ষণ। কিন্তু এই মাছগুলা এখান থেকে এসে খাবার খাবে, এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই পুকুরে খাবার কম দিতে হবে, শুধু হাঁসের খাবার খাওয়াইলে মাছ চাষ হয়ে যাবে। এটা খুবই লাভজনক ব্যবসা, খুবই লাভজনক ব্যবসা। আপনি মাছকে এক্সট্রা 10 বস্তা খাবার দিতে হবে। এই 10 বস্তা খাবার যদি আপনি হাঁসকে খাওয়ান, হাঁসের যে লেদা হবে এই 10 বস্তা লেদা এই পুকুরে পড়বে, এই 10 বস্তা লেদা খায় আপনার মাছ চাষ হয়ে যাবে। তাহলে আপনি একের ভিতরে 2 একের অটোমেটিক পাচ্ছেন। দর্শক, এই লেকচারটা যারা দেখবেন, যত কষ্টই হোক আপনি খামারের উপরে অবশ্যই একটা হাঁসের খামার করবেন। মুরগির খামার করেন বা না করেন, আর যদি মুরগির খামার করেন তো মুরগিতে কিন্তু কলেরা হয়, বিভিন্ন রোগ হয়। এখন কলেরা যদি মুরগির হয়, মুরগির লেদাতে জীবাণু থাকতে পারে, তখন কিন্তু ওই মাছ খাইলে মাছ মরে যাবে। তখন আপনার করণীয় কি? মুরগির খামার করলে আপনি মুরগির খামারের নিচে কি করবেন, লেদাগুলা সংগ্রহ করবেন ডালার মধ্যে, বাসমান ডালার মধ্যে লেদাগুলা দিয়া, পচা মুরগি দিয়া কিছু আপনার এই যে ব্ল্যাক সোলজার যে মাছির যে লার্ভা আছে এই লার্ভা দিয়ে রেখে দেবেন। তাতে কি হবে, পচা লেদা এবং মুরগির পচা মুরগি খেয়ে ওই পোকা লার্ভা দিয়ে ছাড়বেন। দেখা গেছে 7 দিন 5 দিন পরে 1 ইঞ্চি সমান, 1 ইঞ্চি লম্বা 10 দিন পরে আপনার লার্ভা হবে, কিরা হবে আর কি, যেটা মানে হেভি প্রোটিন খাবার। এখন বলেন এই কিরাটা যদি মাছে খায় তাহলে কতটুকু উপকার। 1 কেজি ব্ল্যাক সোলজার লার্ভার দাম আছে 700 টাকা। দর্শক, এইভাবেই আপনি ফার্মেন্টেশন করে খাওয়াইতে পারেন। ফার্মেন্টেশন করে খাওয়ালে কি হয়, আপনার খাবারটা পিওর হয়, এবং আপনার এই যে লেদা 10 কেজি লেদা আপনার 20 কেজি লার্ভা হবে। আর আবার আপনার লার্ভাটা ফ্রেশ, আর লেদাটার মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, মাছে খাইলে তার অসুখ হইতে পারে। দর্শক, এভাবে চাষবাস করবেন, ভালো থাকবেন।